মেয়ে শুধু সন্তান নয়, সে আমার স্বপ্নের রং। মেয়েটা মায়ের সাথে অভিমান করে একা একাই হেঁটে যাচ্ছিল, আবার পিছন ফিরে তাকাচ্ছিল, দেখতেছিল মা সাথে আছে কিনা। সত্যি প্রত্যেকটা সন্তানের বাবা মাই একমাত্র মেরুদণ্ড। আজকের দিনটা একটু স্পেশাল ছিল। মেয়ের স্কুল প্রোগ্রাম ছিল, তার সাথে আমিও যাচ্ছি। আমার ছোট রাজকন্যাকে আজ সাজাচ্ছি আমি নিজের হাতে। বাইরে যেহেতু অনেক রোদ আর গরম ছিল, তাই সুতি হোয়াইট কালারের একটা জামা পরিয়ে দিয়েছিলাম যাতে মেয়েটা কমফোর্ট ফিল করে। এই ছোট ছোট মুহূর্তগুলো আমার জীবনে সবচেয়ে বড় সুখ। মেয়ের চুলগুলো ছোট ছিল, তাই দুইটা ঝুঁটি করে দিচ্ছিলাম, আর সাথে দুইটা জামার সাথে ম্যাচিং করে ক্লিপও লাগিয়ে দিচ্ছিলাম। আমার মেয়েটা তেমন একটা সাজগোজ পছন্দ করে না, কিন্তু আমার সাজাতে এমনকি সাজতে দুইটাই ভালো লাগে। আমার রাজকন্যা যেহেতু একটু ইন্ট্রোভার্ট, তাই আমি যখন ওর পাশে থাকি সব সময় চেষ্টা করি সবার সাথে মিশানোর, এমনকি সবার সাথে চলাফেরা করার, কারণ বাইরের পরিবেশ সম্পর্কে যেন একটা ধারণা তৈরি হয়। প্রত্যেকটা বাবা মায়ের উচিত তাদের সন্তানদেরকে স্কুলের সকল প্রোগ্রামে অ্যাটেন্ড করানো, এমনকি বাচ্চাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া, এতে করে বাচ্চাদের মেধার বিকাশ ঘটে। তবে আজকের দিনটা নিয়ে একটু বেশি এক্সাইটেড ছিল। বারবার আমাকে জিজ্ঞাসা করতেছিল আম্মু স্কুলে হবে বা কিভাবে সে পার্টিসিপেট করবে, এগুলো নিয়ে অনেক কৌতূহল ছিল, আবার একটু ভয়ও পাচ্ছিল সে কি করবে না করবে। যাই হোক, যেহেতু ছোট বাচ্চা তাই অনেক রকমের প্রশ্নই তৈরি হয়। সো মা আর মেয়েরে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। বাসার সামনে ফুলের গাছ থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, তবে বাইরে যেহেতু অনেক রোদ ছিল তাই রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। রোদের তাপমাত্রাটা এতই বেশি ছিল যে কপালটা পুরো ছাই হয়ে গেল, একটাও রিক্সা পেলাম না। কি আর করার, মা মেয়ে হেঁটেই রওনা দিলাম ভিটামিন ডি খেতে খেতে। এদিকে মেয়েটা একটু পাকনামি করতে গিয়ে ব্রেসলেট খুলে ফেলেছিল, আর লাগাতে পারছিল না। প্রথমে ভাবছিলাম ছিঁড়েই ফেলেছে, তবে না, পরবর্তীতে ওটা ঠিক করে দিলাম। এদিকে মেয়ের এক্সাইটেডমেন্ট দেখে নিজেও অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, যার কারণে সত্যি ছাতাটা আনতে ভুলে গিয়েছিলাম। যদি ছাতাটা থাকতো হয়তোবা রোদে এতটা কষ্ট করতে হতো না। তবে রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত, এমনকি অনেক রোদ, তারপরেও পরিবেশটা অন্যরকম একটা লুক দিচ্ছিল। সামনে দুইটা ছাগল দেখে মেয়েটা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, ভাবতেছিল ছাগল দুইটা হয়তো তাকে কামড়ে দেবে। তবে মেয়েটা বারবার জিজ্ঞাসা করতেছিল আম্মু আর হেঁটে যেতে পারবো না, বারবার বলতেছিল একটা রিক্সা নাও রিক্সা নাও, কিন্তু কি আর করার, অনেকক্ষণ তো হাঁটতেছিলাম, কোনো রিক্সা পাচ্ছিলাম না। তবে এরকম পরিবেশে আমার সত্যি হাঁটতে অনেক ভালোই লাগে, কিন্তু বাচ্চা মেয়ে কি করবে, তাই এক পর্যায়ে মায়ের উপরে অভিমান করে সে একা একাই হেঁটে যাচ্ছিল, তো আবার ভয়ও পাচ্ছিল। যাই হোক, মা মেয়ে দুজনেই যেহেতু হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই ভিডিওর বাকি অংশটুকু নেক্সট পর্বে হাজির হব। কেমন? বাই বাই।